হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এজাজ মোহাম্মদ বাদন। আজকের ভিডিওটা হচ্ছে একটা কাস্টম রুমের রিভিউ নিয়ে। হ্যাঁ, আমার হাতে যে ডিভাইসটা দেখছেন সেটা হচ্ছে রেডমির একটা ডিভাইস, আর এই ডিভাইসটার নাম হচ্ছে রেডমি নোট 11। আর এই ফোনটার মধ্যে কিন্তু ভালো আর বেস্ট একটা কাস্টম ইনস্টল করা হয়েছে, যেটার নাম হচ্ছে, না নাম বলবো না, দেখে তো বুঝে পারতেছেন ওয়ালপেপারটা দেখে। হ্যাঁ, ইভোলিউশন এক্স। একদম খুবই ভালো আর খুবই প্রিমিয়াম একটা রুম হচ্ছে ইভোলিউশন এক্স। আর এই রুমটা বেস্ট বেস্ট বেস্ট। আমাকে যদি কেউ বলে যে কোন রুমটা বেস্ট, কোন রুমটা খুবই ভালো একটা সার্ভিস দেয়, আমি তাকে সুন্দর করে বলে দিব ইভোলিউশন এক্স। কারণ ইভোলিউশন এক্স থেকে ভালো কোনো বেটার কোনো সার্ভিসের রুম আমি পাই নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই রুমটার মধ্যে যত সমস্যায় থাকতে কেন, এই ফোনটার ডেভেলপাররা আপডেট দিয়ে আপনাকে তাৎক্ষণিক ফিক্স করে দেবে এই প্রবলেমগুলো। হ্যাঁ, তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর বড় না করে লেটস গো। তো এই ডিভাইসটার মধ্যে কিন্তু অলরেডি কাস্টম রুম ইনস্টল করা। খুবই ভালো একটা কাস্টম রুম, নাম হচ্ছে ইভোলেশন এক্স। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 16 ইভোলেশন এক্স। মানে ইভোলেশন এক্স এর অন্য সকল যে সকল রুম ইনস্টল করছি না কেন, আই মিন কিছু না কিছু এফপিএস বা কোনো কিছু একটা সমস্যা হয়েছে, বাট এর মধ্যে দেখেন, জাস্ট আমি মাত্রই কিন্তু ইনস্টল করে দেখালাম। জাস্ট দেখেন, বাটার স্মুথ পারফরমেন্স। আমি যদি সেটিংয়ে চলে যাই, ইভোলেটরে চলে গেলে আপনারা যে ইভোলেশন এক্সের যেই সকল ডেভেলপার আছে, কোঅর্ডিনেটর আছে, সব কিছু দেখতে পাবেন। থিমে গেলে কিন্তু নর্মালি থিম আইকনগুলা, থিম স্টাইলগুলো সব কিছু কিন্তু আপনারা নিজেদের মতো সাজিয়ে নিতে পারবেন। যে কি কি সাউন্ড চান, কিভাবে কি সাউন্ড চাচ্ছেন, সব কিছু জায়গা থেকে মডিফিকেশন করতে পারবেন। তাছাড়া কিন্তু জায়গা থেকে যে ফন্ট স্টাইল, মোর, সিস্টেম আইকন, বুট অ্যানিমেশন, হ্যাঁ বুট অ্যানিমেশন চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। দেখেন কত বুট অ্যানিমেশন আছে, আপনাদের যেটা মন চায়। এটা দেখছেন কি স্যানোজেন মোড, অনেক পুরাতন একটা মোড হচ্ছে স্যানোজেন মোড। আমার খুবই পছন্দের একটা বুট অ্যানিমেশন। আজ থেকে 5-6 বছর আগে যারা কাস্টম চালাইতেন, তারা কিন্তু স্যানোজেন মোড ব্যাপারে কিছু বলার নেই। জাস্ট ওদের রুম মডিউলারগুলো হচ্ছে অস্থির লেভেলের, জাস্ট অস্থির। কিন্তু বর্তমানে তারা কোনো রুম তৈরি করতেছে না, কারণ এই রুমটাই কিন্তু বর্তমান সিচুয়েশনে অক্সিজেন ওএস নাম আমরা চিনি। হ্যাঁ, এই রুমটাই হচ্ছে নতুন নাম হচ্ছে অক্সিজেন ওএস। তাছাড়া এই যে এওডি ওয়ালপেপার, সেটা কিন্তু অলরেডি এটার মধ্যে ইনস্টল করা আছে। এখানে যে চলে যায় লগ স্ক্রিনে, কিন্তু যে বিভিন্ন ধরনের ফিচার আছে, আইকন আছে, রিপিট অ্যানিমেশন, যেগুলো আপনার যা যা লাগে সব কিছু আপনার জায়গা থেকে পেয়ে যাবেন। স্ট্যাটাস বার আপনাদের কি দরকার, যে ব্রাইটনেস কন্ট্রোলার, এটাও পেয়ে যাবেন। তাছাড়া এই যে ডিভাইসের ব্যাটারি আইকন, সব কিছু ব্যাটারি পার্সেন্টেজ আপনার চাইলে এটা বাইরে দিতে পারেন, যে আউটসাইড বাইরে দিয়ে দিলাম আমি। তাছাড়া থেকে আপনার সব কিছু চেক করতে হবে, যে পর্ট্রেট স্টাইল মানে সব A to Z আপনাদের জায়গায় কি দরকার নাই বা কি দরকার আছে, আপনারা নিজেরাই জায়গা থেকে মডিফিকেশন করতে পারবেন। আর তাছাড়া এই ফোনটার দিক দিয়ে আর কোনো কিছু মানে কমপ্লেন করার মতো কিছু নাই এই রুমটার মধ্যে। 4G আইকন আছে, ইন্ডিকেটরটা অফ করে দিলাম। এই দেখেন, মানে কি বলবো, কাস্টম রুমের একটা বেস্ট রুম হচ্ছে ইভোলিউশন এক্স, বেস্ট। ডাটাটা আমি ইনেবল করে দিলাম। এই জায়গা থেকে যে ব্যাটারি আইকন, এই জায়গা থেকে আমি যে আইকনটা দিব সেই আইকনটা আমি এই জায়গা থেকে পেয়ে যাব। তাছাড়া কিন্তু এটার মধ্যে আমি যে নোটিফিকেশন চলে গেলাম, সেখানে কিন্তু নর্মালি যে সকল নোটিফিকেশন আছে সব কিছু পেয়ে যাবো। আর এই জায়গায় যদি চলে যাই, স্পুফিং যতগুলো আছে সব কিছু পেয়ে যাবো। হ্যাঁ, আপনার কি দরকার, এই যে প্লেট ইন্ডিকেটর ফিক্স অন করে দিলে ফিক্স হয়ে যাবে। আর তাছাড়া হচ্ছে যে গুগল যত ফিচার আছে সব কিছু ব্যবহার করতে চাবো আমি। ওকে ডান। গুগল অ্যাপস নিয়ে আমি ইউজ করবো। প্লে স্টোর স্পুফিং লাগবে আমার সবসময়, কারণ আমি চাই আমার ফোনটা গুগল পিক্সেল নামে চিনুক। তাছাড়া হায়ার অ্যাপেস কিন্তু অলরেডি অন করাই আছে। এই যে আনলিমিটেড স্ক্রিনশট, তারপর হচ্ছে যা যা দরকার, এই যে উইন্ডোজ সোর্স ফ্ল্যাগ, এটা ইনেবল করলে আপনারা যে সকল জায়গায় স্ক্রিনশট নিতে পারবেন না, সে সকল জায়গায় কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। নেটওয়ার্কে মানে নর্মালি যা থাকে তাই আছে কালেকশনে। আর কি বলবো, অ্যাপস অ্যাপস আপনারা যে সকল অ্যাপস ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করবে। কোন অ্যাপসে কোনো প্রবলেম আমি পাই নাই। সাউন্ড কোয়ালিটি বেটার, বেটার সাউন্ড কোয়ালিটি পেয়েছি আমি। ডিসপ্লে চলে যায়, ডিসপ্লেতে কিন্তু এই যে জায়গা থেকে আমি 1 মিনিটটা দিয়ে নিলাম। এবার কি পাইতেছে আমার দরকার নেই। ডার্ক মোড থেকে আমি প্রপারলি ডার্ক, যেটা বলি আমি পিচ ব্ল্যাক ডার্ক, হ্যাঁ একদম পুরো পিচ ব্ল্যাক ডার্কটা কিন্তু আমি অলরেডি অন করে দিছি। কালার কন্ট্রাস্ট আপনি সিলেক্ট করতে পারবেন, বুস্টেড কালার দিলে একটু বেশি প্রিমিয়াম কালার দেখাবে।
HDR কিন্তু অলরেডি ইনেবল আছে, 90 হার্জ কিন্তু অলরেডি ইনেবল আছে। আপনারা দেখতেই পারতেছেন পারফরমেন্সটা, টপ নচ এটা পারফরমেন্স দিচ্ছে। তাছাড়া যদি স্টোরেজের ক্ষেত্রে আসি, স্টোরেজও মোটামুটি কম, মাত্র 18 জিবির মতো খাইছে। এখনো প্রায় আমার 64 জিবির মধ্যে 21 জিবি ফুল, বাকি জিবি ফ্রি আছে। সেটিংয়ে যদি চলে যাই, এই জায়গা থেকে যার বাটন, নেভিগেশন, মানে কোনটা কি সিলেক্ট করবো সব কিছু পেয়ে যাবো। আপডেটের ক্ষেত্রে প্রত্যেক মাসে আমার কিন্তু একটা আপডেট দিয়ে থাকে, এভোলিউশন এক্সট্রা থেকে আমি ক্লিক করব, যে আপডেটটা আসবে সেই আপডেটটা জাস্ট আমি কিছুই করতে হবে না, কোনো ফোন ফরম্যাট হবে না, জাস্ট আমি সোয়াইপ করবো, ডাউনলোড করবো অ্যান্ড ফ্লাশ করে দিব। নর্মালি যে সকল ডিভাইসে আমরা ওটি আপডেট করে থাকি। মডেলে যদি চলে যাই, আমরা দেখবো রেডমি নোট 11, র্যাম হচ্ছে যার 4 জিবি 64 জিবি একটা ভেরিয়েন্ট। হ্যাঁ, র্যামও একটু কম, বাট অন্যদিক দিয়ে সব ঠিক আছে। হ্যাঁ, এভোলিউশন এক্স অ্যান্ড্রয়েড 16 রান করতেছে, এভোলিউশন ভার্সন হচ্ছে 11.1, আগস্ট 1-এর সিকিউরিটি প্যাচ। তাছাড়া এটা রিসেন্টলি একটা সিকিউরিটি প্যাচ আপডেট করবে খুব শীঘ্রই। অলরেডি আপডেটটা চলে এসেছে, কিন্তু আমি আপডেটটা ইনস্টল করতে পারিনি, আমার কাছে এটা ছিল তাই আমি এটা ইনস্টল করে আপনাদেরকে রিভিউ দিছি। আপডেটটা সেম পাবেন, সেম জাস্ট সিকিউরিটি প্যাচটা আপডেট থাকবে, আর কিছু নর্মালি বাগ ফিক্স হবে। আশা করি কিছুদিনের মধ্যে কিন্তু এটার মধ্যে আপনার ANX ক্যামেরা বা স্টক ক্যামেরা যেটা বলেন না কেন সেটা পেয়ে যাবেন। আমি ফিঙ্গারপ্রিন্টে কোনো ইস্যু পাইনি, যে যা ওয়ার্নিং পেয়ে যাবেন, আর নর্মালি যে সকল যা আছে সব কিছু পেয়ে যাবেন। আর যদি আমি হোম স্ক্রিনে চলে আসি, এই জায়গা থেকে কিন্তু আপনার গুগল মেসেজ পেয়ে যাবেন, গুগল কন্ট্যাক্ট পেয়ে যাবেন, প্লে স্টোর আছে, গুগল ক্রোম, গুগল ফটোস কিন্তু অলরেডি আনলিমিটেড করা আছে। জাস্ট ক্যামেরার কথা যদি বলি, এটার মধ্যে কোনো স্টক ক্যামেরা আছে আর কি, কোনো যে স্টক ক্যামেরা যেটা না থাকে কেন আমার ভালো, আর ওটার মধ্যে তো ছিলই না। আশা করি পরবর্তী আপডেটে অটোমেটিক্যালি ANX ক্যামেরাটা ইনস্টল করে দিবে। এই ক্যামেরাটা ভালো, খারাপ না, এই ক্যামেরাটা আমি ব্যবহার করছি, দেখেন সব দিক দিয়ে ভালো। তো এটাই হচ্ছে ইভোলিউশন এক্সের অ্যান্ড্রয়েড 16-এর একটা রিভিউ। সকল ফোনে কিন্তু সেম অ্যান্ড্রয়েড 16 এরকমই পাবেন, জাস্ট ক্যামেরাটা আপডেট হবে, কিছু ডিভাইসে ক্যামেরা থাকবে, কিছু ডিভাইসে ক্যামেরা থাকবে না। তো এটা কিন্তু আপনারা ফ্লাশ করে আগে দেখে নেবেন কোন ডিভাইসটার মধ্যে ক্যামেরা আছে, কোন ডিভাইসটার মধ্যে ক্যামেরা নাই। তো এটাই হচ্ছে ইভোলিউশন এক্সের একটা ছোট্ট একটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।